নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর প্রথমেই জানাই শুভ বিজয়া। আমার ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা এবং বড়দের জানাই সশ্রদ্ধ প্রণাম। তোমাদের তো আমি আগেই বলেছি যে আমাদের নিজেদের বাড়িতে দুর্গাপুজো হয়, তাই দুর্গাপুজো হওয়া চলাকালীন আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে পারিনি। তবে আস্তে আস্তে এবার থেকে আমি সমস্ত পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি আশা করব তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে এবং তোমরা আমাকে ভালোবাসা দিয়ে জানাবে তোমাদের এই ভিডিওগুলো ঠিক কেমন লেগেছে। প্রথমেই দেখাই তোমাদের আমাদের বাড়ির এই ছাদটাই, যেটা আমার সব থেকে প্রিয় জায়গা বলতে পারো। আমার তো খুব পছন্দের জায়গা। তোমাদের এই ছাদটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। আর আমাদের দেশের বাড়িতে আমার মা যেহেতু থাকিই না, সেই জন্য মানে সব কিছু একটা নতুন নতুন ভাব থাকে। মানে সব সব জিনিস আগে ধুয়ে রেখে যেতে হয়, তারপর আবার জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। না তো সারা বছর যেহেতু থাকা হয় না, পুজোর এই 4 দিন মানে কি অবস্থা থাকে বাড়িঘরগুলো না দেখলে বিশ্বাস করবে না। আর আমার যেহেতু পদ্ম পাতায় খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য মা বর্ধমান থেকে পদ্ম পাতা কিনে এনেছে। আমাদের বর্ধমানে পদ্ম পাতা কিনতে পাওয়া যায় বাজারে, মানে বিশি রোড যে বাজারটা আমাদের, সেখানে পদ্ম পাতা সারা বছর পাওয়া যায়। এখানে দেখো মা চা করছে। এখানে আমাদের কাজের বৌদি, মানে যিনি আমাদের সমস্ত কাজে সাহায্য করে থাকে, যিনি ছাড়া হয়তো আমরা অন্ধ সেরকম একজন সবাই মিলে চা খেয়ে নিলাম। আর সন্ধেবেলাতে ষষ্ঠীর দিন আমরা যেটা করি সেটা হচ্ছে, যে দায়িত্বটা আমার থাকে প্রত্যেক বছর, সেটা হচ্ছে মায়ের গয়না পরানো এবং গয়নার হিসাব রাখা। এইটা আমার থাকবেই প্রতি বছর এই আমরা এই তিনজন, এটা হচ্ছে আমার ভাই বলতে পারো, আর কাকু আর আমি, মানে ভাই মানে দেওরও হয় সম্পর্কে, কারণ আমার শ্বশুরবাড়ি আর দেশের বাড়ি একই গ্রামে, বুঝতেই পারছো, সেই সূত্রেই বিয়েটা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি এই তিনজন মিলে আমরা প্রত্যেক বছর এই দায়িত্বটা নিতে, আর হিসাব রাখার দায়িত্বটা প্রত্যেক বছর আমার ঘাড়েই পড়ে। আর আমি খুব ভালোবাসি এটা নিতে। আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। অপরূপা আমার এই মা, অসাধারণ লাগছে কিন্তু। গয়না পরার পর যেন মায়ের এই মূর্তি আরও জলজল করে ফুটে উঠছে। তোমাদেরকে পুজোর ভিডিওগুলো আমি এবার আস্তে আস্তে দেবো। আশা করে রাখবো যে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সেই ভিডিওগুলো দেখবে। এবং আমি তোমাদের কাছে অনুরোধ করে গেলাম, ভিডিওগুলো প্লিজ টেনে দেখো না, ভিডিওটি পুরো দেখার অনুরোধ করে গেলাম। ভিডিওটা পুরো দেখো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলে যেও না। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম দেখছো, তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে বলবো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলে যেও না। আমি তোমাদেরকে যতটা ভালোবাসি আমি জানি তার থেকে 10 গুণ বেশি তোমরা আমাকে ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। সেই দিনটা ছিল যেদিন মায়ের গয়না পরানো হয়, তোমাদেরকে আগেই বলেছি সেই দিনটা ছিল ষষ্ঠীর দিন। এই ষষ্ঠীর দিন আবার একটি কাণ্ড ঘটে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কী কাণ্ড ঘটেছে, কী কাণ্ড ঘটিয়েছি আমি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখে নাও মায়ের রূপ। মা তো আমাদের দশমীর দিনই বিসর্জন হয়ে গেছে, তো তারপরও আমি মায়ের এই ভিডিওগুলো ছাড়ছি এখন, তখন পুজোর দিনগুলো যেন আবার কাছে ফিরে আসে। আসলে কি ব্যাপারটা বলো তো, পুজো আসছে আসছে জিনিসটা যতটা ভালো না, পুজো চলে যাওয়ার পর সবার মন কেমন একটা হয়ে যায় যেন, আবার সেই রেগুলার জীবন কাজ এই ওই করেই চলতে থাকে, আনন্দ মজা সব যেন ভুলে যায়। কিন্তু মা যে কদিন থাকে সে কদিন যেন এক নিমিষের মধ্যে দিনগুলো চলে যায়। সপ্তমী হয়ে গেলেই এমন অষ্টমী নবমী দশমী সব তাড়াতাড়ি হয়ে যায়। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ষষ্ঠী কল্পনা কিছু জিনিস। আমার তো ভীষণ ভালো লাগছিলো এই যে এই বরণ ডালাটা সাজানো হচ্ছে ষষ্ঠী কল্পনার জন্য। আর ঘটগুলো দেখো কি অপরূপভাবে মাজা হয়েছে, সুন্দর। এগুলো কিন্তু নতুন ঘট নয়, পুরনো ঘটই। আর যেসব জিনিস লাগবে ষষ্ঠী কল্পনাতে সেই জিনিসগুলোর এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর আবার শোনো আরেকটি কাণ্ড ঘটেছে। আমাদেরই এক কাকিমা এসে বলছেন মা দুর্গাকে তিনি একটা বেনারসি শাড়ি দিতে চান। এবার কি হয়েছে শোনো, আমাদের যেহেতু মায়ের যে রূপটা দেখতে পাচ্ছি সেটা ডাকের সাজ, এবার শাড়ি কীভাবে পরাবো। তখন কাকিমাকে বললাম যে কিছু কিছু মানুষজন বললেন যে চরণে রেখে দিতে, এসব কিছু বললেন। আমি তখন বললাম তুমি নিয়ে এসো তো দেখি না আমি পারি কি না। তখন আমি আমার এই ভাইজি এবং এই দিদিকে বললাম চলো তো যে আমরা একটু ট্রাই করে দেখি যে পারি কিনা। মা যদি চান তাহলে মায়ের গায়ে এই শাড়ি উঠবেই। বিশ্বাস করো এত সুন্দরভাবে শাড়িটি পরানো হয়েছে যে কি বলবো তোমাকে। হ্যাঁ, আমি উদ্যোগ নিয়ে বলেছি চলো আমি দেখি। আমি তখন আমার এই ভাইজিকে এবং দিদিকে বললাম তোমরা একটু আমাকে সাহায্য করো তাহলেই পারবো। কিন্তু ওরা আমাকে এতটা বেশি সাহায্য করে দিয়েছিল বলি এতটা সুন্দরভাবে পরানো হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল আমার মাকে এই শাড়িটি পরে। অবশ্যই তোমরা জানিও এই শাড়ি পরে মাকে কেমন লাগছিল, অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলে যেও না কমেন্ট বক্সে। আমরা এত সুন্দরভাবে এত তাড়াতাড়িভাবে শাড়িটা মানে কিভাবে কি করব খুঁজে না পেয়ে কেন মা যেন একটা বুদ্ধি দিয়ে দিয়েছিল।
সেই বুদ্ধির জোরে আমরা সবাই মিলে চেষ্টা করে খুব সুন্দরভাবে শাড়িটা মাকে পরানো হয়েছিল। ডাকের সাজের ওপর লাল বেনারসি মায়ের রূপকে যেন আরও জ্বলজ্বল করে উঠছিল। বিশ্বাস করো, এই প্রথমবার আমি মাকে শাড়ি পরালাম এবং সবাই মিলে শাড়ি পরালাম এবং নিজে উদ্যোগ নিয়ে বলেছে হ্যাঁ আমি চেষ্টা করব, তুমি নিয়ে তো এসো, দেখি না পারি কি না। আমার ইচ্ছা ছিল প্রথম থেকেই মায়ের ওই হাতের পাশ দিয়ে শাড়ির আঁচলটাকে নিয়ে যাব সুন্দরভাবে। সবটাই হয়েছে খুব ভালোভাবে। তোমরা একটু দেখতে থাকো, দেখে বলবে অবশ্যই কিন্তু মাকে এই শাড়ি পরানোটা তোমাদের কেমন লেগেছে। অনেকটা টাইম সত্যিই লেগেছিলো ঠিকই, কিন্তু ষষ্ঠীর সন্ধ্যেটা কিন্তু অপরূপভাবে কাটলো মায়ের এই শাড়ি পরানো দিয়ে। প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিক থেকে কী নিয়ে যাবো, কারণ মায়ের রূপ পুরো কমপ্লিট ছিল। যিনি ঠাকুর করেছেন তিনি সবটা গয়না গাটি এবং ডাকের সাজ শাড়ি সব পরিয়ে দিয়ে গেছেন। তারপরও ভাবছিলাম আমি কি করে করা যাবে, কিন্তু বলে না চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টা করে যায়। মা ভগবান তো উপরে আছেন, তিনি সফলতা একদিন না একদিন দেবী। ঠিক সেটাই হয়েছিল আমাদের সাথে। আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না কি করব, কিন্তু হয় না মানে বুদ্ধি দিয়ে দেয় আর কি। মায়ের যখন দেখছে তার সন্তানেরা মাকে একটা সুন্দরভাবে শাড়ি পরাতে চাইছে, মা কি না পরে থাকতে পারেন? আর কোনো সন্তান যদি মাকে কিছু দিতে চায়, মা না নিয়ে কোনো দিন থাকবেন না। এটাই হচ্ছে ব্যাপার। আমাদের মা খুব জাগ্রত, ভীষণই জাগ্রত। আসলে সব ঠাকুরই জাগ্রত। আমরা ভাবি এটা এটা বোধহয় এই খারাপটা কেন হলো আমাদের সাথে, কিন্তু খারাপ যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এটা আমাদের বুঝতে অনেকটা টাইম চলে যায়, মানে খারাপটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তো বোঝা যায় না, কিন্তু তারপর আমরা আস্তে আস্তে বুঝতে পারি। ঠিক সেরকমই হচ্ছিল ব্যাপারটা। মাকে শাড়িটা পরিয়ে নিজের এত স্যাটিসফ্যাকশন লাগছিলো কি বলবো। আর সবটাই যেন আমার সুন্দর লাগছিলো, ভীষণই সুন্দর লাগছিলো। আমার মন প্রাণ যেন মাকে দেখে এমনিই জুড়িয়ে যাচ্ছিলো এই লাল শাড়িতে। যারা যারা পুজোর 4 দিন আমাদের এই মাকে দর্শন করতে এসেছেন প্রতিজন বলেছেন মায়ের এই রূপ আরও ফুটে উঠেছে এই বেনারসি শাড়িতে। তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে, কীরকম লেগেছে, আর কোন জায়গাটা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। তোমাদের উত্তরে অপেক্ষা এবং তোমাদের ভালোবাসার আমি থাকলাম। অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলে যেও না তোমাদের ঠিক কতটা ভালো লেগেছিল। আমার ভাইপো ভাইজি এবং দিদি পাশে থাকলে কি আর না হয়, সাকসেসফুল না হয়ে থাকে? বাড়ির সবাই যখন একজোট হয়ে কাজ করে তখন সেই কাজটি যেন এমনি সাকসেসফুল হয়ে যায়। আর তোমাদেরকে দেখায় মায়ের ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমাদের এই ঝাড়বাটির এই মন্দির আর মায়ের এই ডাকের সাজের ওপর বেনারসি পরানোটা ঠিক কতটা সুন্দর লাগছে অবশ্যই জানিও। কিন্তু মায়ের গয়না পরাও কমপ্লিট হয়ে গেছে, ডাকের সাজের ওপর বেনারসিও আমাদের পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাক পুজোটা। আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলাতে হয় ষষ্ঠী কল্পনা, পালকি করে আমাদের যেহেতু ঘট আনা, সেই পালকিরও পুজো হয় সপ্তমী দিন সকালে। আর এই দেখো এটা হচ্ছে পুজোর জোগাড়। চলো একটা আমরা বসেছিলাম বাইরেটা, আর কেমন চারিদিকটা লাইটে কি সুন্দরভাবে লাইটিং হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার পরের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।